নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমাজে মানুষের বিভিন্ন ধরনের ব্যাধি আছে। শারীরিক ব্যাধি যেমন আছে, মানসিক ব্যাধিও আছে। শারীরিক ব্যাধি এটা তার নিজের উপরেই সীমাবদ্ধ থাকে, কিন্তু মানুষের অন্তরের যে ব্যাধি আছে, এই ব্যাধির প্রভাবটা শুধু তার অন্তরেই সীমাবদ্ধ থাকে না, বরং তার ব্যবহার আচারে অনেক মানুষের মাঝে এই ব্যাধিটা ছড়িয়ে যায়। তার মধ্যে অন্যতম একটি ব্যাধি হলো অহংকার। মানুষ সে যদি তার নিজের সৃষ্টির কথা চিন্তা করে যে তাকে একটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে, তাহলে অহংকার না থাকারই কথা। কিন্তু মানুষ এখানেই থেমে থাকে না, বরং তার বংশের জন্য সে অহংকার করতে থাকে, অমুক বড় বংশের, অথবা তার লিঙ্গের কারণে যে অমুক বড় লিঙ্গের মানুষের সাথে তার সম্পর্ক, এই কারণে সে অহংকার করতে থাকে। অনেকে তার অস্ত্র আছে বলে অহংকার করে, অনেকে তার শরীরের শক্তি আছে বলে অহংকার করে, অনেকের ক্ষমতার দাপট আছে বলে অহংকার করতে থাকে, অনেকের শরীরের সৌন্দর্য নিয়ে সে অহংকার করতে থাকে, অনেকের সম্পদ নিয়ে অহংকার করতে থাকে। কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি যে এ সকল অহংকারের মূল কি? মূল হলো আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ আমাকে দিলে তো আমার আছে, কিন্তু যখন আল্লাহ তাআলা নিয়ে নেবেন তখন তো আমার থেকে আবার চলে যাবে। সুতরাং এগুলো নিয়ে অহংকার না থাকারই কথা, কিন্তু তারপরেও মানুষ অহংকার করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারকারীদের ভালোবাসেন না। অহংকার এটা হলো আল্লাহ তাআলার সিফাত। অহংকার শুধু আল্লাহর ক্ষেত্রেই খাটে, অন্য কেউ অহংকার করলে তার ক্ষেত্রে এটা খাটে না। কেননা এই সকল জিনিস তো তার নিজের নয়, আল্লাহর দেওয়া। তো আল্লাহর দেওয়া জিনিস নিয়ে সে কেন অহংকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের অনেক শাস্তি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অহংকারের শাস্তি বিষয়ে অনেক হাদিস বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 266 নম্বর হাদিসের ভিতরে বড় একটা হাদিস উল্লেখ আছে। সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করলেন। বয়ানের ভিতরে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। তো সাহাবায়ে কেরাম এ কথা শুনে খুবই মর্মাহত হলেন, ভয় পেয়ে গেলেন যে আল্লাহ রসুল, আমাদের ভিতরে তো অনেকেই সুন্দর সুন্দর পোশাক পরতে ভালোবাসে, অনেকেই সুন্দর সুন্দর স্যান্ডেল পরতে ভালোবাসে, তার চলাফেরা সুন্দর হলেই সে ভালোবাসে, তো এইগুলোর কারণে কি সে জাহান্নামে চলে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সুন্দর পরিপাটি থাকতে হবে, এটা জরুরি বিষয়, ভালো বিষয়। কিন্তু সমস্যা এখানে নয়, সমস্যা আরেকটি বিষয়। অহংকার হলো আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো যে কোনো একটা হক বিষয় তার কাছে আসার পরেও সে হক বিষয় সে অস্বীকার করলো, হক বিষয় সে মানল না। ওয়া গামতুন নাস, মানুষকে হেয় করা, তুচ্ছ করা। মানুষ সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, তাকে সম্মান করতে হবে, মর্যাদা করতে হবে, তাকে বড় হলে শ্রদ্ধা করতে হবে, ছোট হলে স্নেহ করতে হবে। কিন্তু অহংকারীরা মানুষকে হেয় করে, তুচ্ছ জ্ঞান করে। তো এই দুইটি বিষয় খুবই জরুরি, যে আমরা অনেক সময় নিজেদেরকে অনেক ভালো মনে করি, অনেক বড় মানুষ, কিন্তু এই দুইটা সমস্যা থেকেই যায়। একটা সমস্যা হলো নিজে যেটা ভালো মনে করে সেটাই ভালো, তার বিপরীতে যদি হক কথা, সত্য কথাও আসে, কোরআনের আয়াত আসে, হাদিস বর্ণিত হয়, সে মানতে পারে না। সে একটা অবাস্তব বিষয় মনে করে আছে যে এটাই বাস্তব, কিন্তু বাস্তব বিষয় তার কাছে আসার পরেও সে যেহেতু অবাস্তব কথা বলে ফেলেছে, এই জন্য আর বাস্তব কথাটা সে মানতে পারে না। তো এটা হলো অহংকার। আরেকটা বিষয় কি, যে মানুষকে হেয় করা, নিজেকে বড় মনে করা, মানুষকে হেয় করা, তো এগুলো হলো অহংকার। তো আমরা চেষ্টা করব যে আমাদের ভিতরে অহংকারের এই দুইটা গুণ যেন না আসে। আমরা অনেকে আছে স্বাভাবিক পোশাকে পরি, স্বাভাবিক জীবনযাপন করি, কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি, কিন্তু অনেক সময় গোড়ামি বশত বা অসতর্কতা বশত আমাদের ভিতর এই দুইটা গুণ চলে আসে। তা আমরা যদি সতর্ক হতে না পারি, তাহলে জান্নাতে প্রবেশের জন্য যে অহংকার মুক্ত জীবন হওয়ার শর্ত আছে, সেই শর্ত পালন করতে পারলাম না। তো অহংকার মুক্ত জীবন যেন আমাদের গঠিত হয়, সুন্দর জীবন যেন গঠিত হয়, সুখ শান্তি সমৃদ্ধি যেন আমরা পেতে পারি, এই জন্য এই দুইটা গুণ, বাতারুল হক, হককে অস্বীকার করা, ওয়া গামতুন নাস, মানুষকে হেয় করা, এই দুই গুণ থেকে যেন আমরা বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।